হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মিমি সুপার মার্কেটে এসেছিলাম। এখানে আমি একদম সন্ধ্যার টাইমে এসেছিলাম, নাস্তা করা হয়নি বাসা থেকে। অনেক বেশি খিদা লেগেছে। তো মার্কেটের পাশে যে টা আছে, আরেকটা মার্কেট আছে, ওখানে আবার ভালো ভালো খাবার পাওয়া যায়। তো ভাবলাম যে এখান থেকে কিছু খাবার খাই। তো মিট বক্স আমি এর আগেও 2 বার খেয়েছিলাম এখানকার অন্যান্য রেস্টুরেন্টে, ওগুলো ভালো ছিল। আজকে আরেকটা রেস্টুরেন্ট থেকে নিলাম, এটাও জাস্ট ফাটাফাটি ছিল, অনেক বেশি মজা ছিল। যেহেতু আমার অনেক বেশি খিদা লেগেছে, ভাবলাম যে আমি তান্দুরি চিকেন আর পরোটা নেই। একদমই বাজে ছিল, তান্দুরি চিকেনটাও মজা ছিল না, পরোটাও মজা ছিল না, শুধু মিট বক্সটা অনেক বেশি মজার ছিল। আর যেমনটা চেয়েছি তেমনটাই, এর আগে যতবার খেয়েছিলাম ততবারই অনেক বেশি ভালো লেগেছে, এবারও ফাটাফাটি লেগেছে। বাকি খাবারগুলো আসলে আমরা খেতে পারিনি, একদমই ভালো লাগেনি। আসলে অনেক সময় খাবার ভালো হয়, অনেক সময় খাবার ভালো হয় না, এরকমটাই হয়। তো আমরা নাস্তা করার পরে তারপরে বাসায় চলে যাব। এখন প্রায় 9টা বেজে গিয়েছে। সন্ধ্যা আসলে নাস্তা না করলে দেখা যায় অনেক বেশি খিদা লাগে। তো এরপরে এটা পরের দিনের ভিডিও। আজকে আমি ইলিশ পোলাও তৈরি করব। তো ইলিশ পোলাও তৈরি করার জন্য আমি ভাবলাম যে ইলিশ মাছটাকে একটু হালকা জাস্ট আমি লবণ দিয়ে ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার ফলে যেটা হবে কি, মানে ইলিশ মাছটা ভেঙে যাবে না। এর আগে আমি যতবারই ইলিশ পোলাও রান্না করেছি, কাঁচাই রান্না করেছি। আমার কাছে কাঁচাটাই সবচাইতে বেশি ভালো লাগে, মানে ভাজার চাইতে। তো কাঁচা অনেক সময় দেখা যায় কি একটু ভেঙে যায়। তো আজকে ভাবলাম যে একটু ফ্রাই করে দেখি ভাঙে কি না। ওভাবে আসলে ট্রাই করার জন্য আসলে একটু হালকা ভেজে নেওয়া আর কি, জাস্ট লবণ দিয়ে। যেহেতু ইলিশ পোলাও একেবারে সাদা-সিধা থাকে, এখানে কোনো মশলা তেমন ইউজ করা হয় না, কালারফুল থাকে না, সে কারণে আমি মাছটাকে জাস্ট লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি মাছটাকে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একেবারে কড়া ফ্রাই করিনি, মিডিয়াম যেটা ফ্রাই বলে সেটা করেছি। মানে এতটুকু ফ্রাইতে আমার কাছে মনে হচ্ছে যে মাছটা যখন আমি পোলাও রান্না করব তখন ভেঙে যাবে না, পুরোপুরি যেরকম সেরকমই থাকবে। আর এখন তো আসলে ইলিশ মাছ মানে মানে ফেসবুকে কিংবা ইউটিউবে দেখা যাচ্ছে যে অনেক বেশি সস্তা হয়েছে, দাম কমেছে। আসলে বাস্তবে সেটা না। আমিও আসলে ওই যে ভিডিও দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে আমি মানে মিহির বাবাকে পাঠিয়ে দিয়েছি বাজারে ইলিশ মাছ নিয়ে আসার জন্য। ও আমাকে কল করে বলছে যে কই, এখানে তো দাম তো আগের মতোই। ও 1 কেজি 100 গ্রামের ইলিশ মাছ এনেছে 1600 টাকা দিয়ে। এটা অনেক বড় ছিল, সাথে ডিমও ছিল, বড় বড় সাইজের 2টা ডিমও ছিল, এরকম আর কি। এরপরে 2 কেজির গুলা 2200 টাকা বা 2500 টাকা। তারপরে 1 কেজি থেকে ছোটো যেগুলা, সেগুলো 1200 টাকা, এই ধরনের প্রাইস আর কি। আসলে দাম এখনও কমেনি। জানি না ইলিশ মাছ মানুষ আগের মতো কখন খেতে পারবে। যখন ইলিশ মাছ কম ছিল, 400-500 টাকা 600 টাকা দাম ছিল, তখন মানুষ অনেক বেশি ইলিশ মাছ খেত। আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে ইলিশ মাছের সিজনে দেখা যেত কি আব্বু প্রতিদিনই মাছ নিয়ে আসতো। আমার কাছে তখন ওই টাইমটাতে মনে হতো কি, মানে এটা মনে হয় বেশি সস্তা মাছ, সে কারণে বেশি আনে, এরকমটাই মনে হতো যখন বেশি আনতো। আবার দেখা যায় কি আরও জাস্ট কয়েক বছর আগে আমার শ্বশুরবাড়িতেও দেখা যায় কি হাতিয়াতেও মাছ সস্তা হয়ে যায়। যখন সস্তা হয়ে যায় তখন মাছ নিয়ে শুটকি করে লবণ, মোটা মোটা লবণ যেটা থাকে ওটার মধ্যে দিয়ে দেয়। ওগুলা তো আসলে এই 4-5 বছরে তো আসলে কেউ করেও নাই, স্বপ্নেও চিন্তা করতে পারবে না। যেখানে কাঁচা খেতে পারছে না সেখানে কিভাবে শুটকি করবে। শুটকি করে এমনকি ওমানে অবধি পাঠাতো, বক্স ভরে ভরে ইলিশ শুটকিগুলো পাঠাতো। যখন একটু দাম কমতো একসাথে বেশি করে মাছ নিয়ে তারপরে শুটকি করে ফেলতো লবণ দিয়ে। এখন এগুলো আসলে ভাবাই যায় না যে হারে মাছের দাম। তো এখানে আমি কি দিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে আমি টক দই দিয়েছি, তারপরে আমি যে অল্প করে একটু জিরা দিয়েছি, সামান্য করে একটু ধনে, তারপর সামান্য করে একটু গরম মশলা। আমি খুব অল্প মশলা দিয়ে আমি পোলাওটা রান্না করব। আমার কাছে ইলিশ পোলাওটা অমৃত লাগে, অমৃত। আমি জানি না, আমাকে যদি বলা হয় মানে সবচাইতে পোলাও রাইটের মধ্যে কোন খাবারটা ফেভারিট, সেটা যদি বলা হয় আমি চোখ বন্ধ করে বলবো যে ইলিশ পোলাও। ইলিশ পোলাওটা আসলে অনেক বেশি স্ট্রং ফ্লেভারফুল হয়। তবে আজকের মাছটা আমার যেটা হয়েছে অত বেশি ফ্রেশ ছিল না, যেমনটা আমি আসলে আশা করেছিলাম, মানে সেরকমটা হয়নি। 1600 টাকার একটা মাছ যেরকমটা আসলে হওয়া দরকার ছিল সেরকম হয়নি। মাছটা
একটু নরম প্রকৃতির ছিল। নর্মালি যেটা ইলিশ মাছ যেটা একটু শক্ত টাইপের ফ্রেশ যেটা থাকে সেরকম ফ্রেশনেসটা ছিল না, একটু হালকা নরম হয়ে গিয়েছে, যার কারণে আমার মনটা আসলে অনেক বেশি খারাপ ছিল মাছটা দেখার পরে। তারপরে যাই হোক, ভাগ্যে যা ছিল তাই। নেক্সট ইনশাল্লাহ হয়তো ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন না, আমার মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কাঁচামরিচ দিয়েছি, সামান্য করে একটু পানি দিয়ে পুরা মাছটাকে এখন আমি কুক করে নেব। এরপরে হচ্ছে মাছটা কুক হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না করার পরে তারপরে হচ্ছে আমি ইলিশ মাছটা ওখানে দিয়ে দিব। এখানে হচ্ছে আমার পুরো মাছটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, মাছগুলো আমি উঠিয়ে নিব, এরপরে মশলাটা আমি রেখে দিব। ওই মশলা দিয়েই আমি হচ্ছে পোলাওটা রান্না করব। তো এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপরে হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি এখানে 3 কাপ পোলাও চাল নিয়েছি। আর হচ্ছে মাছ হচ্ছে মানে মাথা আর লেজ ছাড়া বাকি মানে 7টা পিস হয়েছে, ওগুলা দিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দেব। পোলাও চালটাকে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে, চুলাটাকে একটু মিডিয়ামে রেখে। কার কার কাছে ইলিশ পোলাওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার আসলে ব্লগ ভিডিও মানে কি বলবো, আমার বলতেও লজ্জা লাগে। আমি কিভাবে মানে এরকম মানে লুকিয়ে যাই, মাঝে মাঝে হারিয়ে যাই, ভিডিও দেই না, বুঝি না, আমার মাথায় কাজ করে না। আগে তো ডেলি ভিডিও দিতাম, মানে ট্রাই করতাম, ট্রাই করলে না মানুষ সবই পারে, পারে না এমন কোনো ইয়া নাই। মানুষ চাইলে সবই পারে, এটা হচ্ছে কথা। এগুলো হচ্ছে সবই আমার হচ্ছে কামচুর এরিয়া। আমি কাজ করতে চাই না, যার কারণে আমি ব্লগ ভিডিও বানাতে পারি না। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। ব্যস্ততা এগুলো কোনো ব্যাপারই না আমার কাছে মনে হয়। আমি এর থেকেও বেশি চরম ব্যস্ত ছিলাম যে সময়টাতে আমি ডেলি ভিডিও দিতাম। ভিডিও দেওয়ার জন্য আমার একটা সময় আমি বরাদ্দ রাখতাম, আর এখন সেই তুলনায় ওরকম ব্যস্ততা নাই বললেই চলে। তারপর আমি রেগুলার ভিডিও দেই না, এটা হচ্ছে আমার কামচুর। আমি কামচুর হয়ে গিয়েছি অনেক বেশি, এটা আমি নিজে নিজেও স্বীকার করি। তো পোলাওটা ভাজার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। এরপরে ইলিশ মাছের যে মানে মশলা যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এতে করে দেখা যাবে পুরো পোলাওর মধ্যে খুবই সুন্দর একটা কালারও চলে আসবে আর খুবই স্ট্রং একটা ফ্লেভারও চলে আসবে। তারপরে হচ্ছে মিক্স করে দিব। বেশিক্ষণ সময় লাগবে না পোলাওটা হতে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর গত কয়েকদিন ধরে যে বন্যা, তারপরে যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ এগুলা মানে খুব তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক হয়ে যাক। আসলে 2টা মাস ধরে বাংলাদেশে অনেক বেশি অবস্থা খারাপ। মানে প্রথম আন্দোলন থেকে শুরু হওয়ার পর থেকে পুরো বাংলাদেশে আসলে একটার পর একটা দোয়া করি যাতে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়, আমরা সবাই স্বাভাবিক লাইফ করি। আসলে যখন বন্যার এত ক্ষতি দেখে মানুষ কিন্তু চোখের পানি কিন্তু রাখতে পারে না, খুবই খারাপ লাগে। সবাই যে যার জায়গা থেকে দোয়া করবে, হেল্প করবে। তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য পোলাওটা বেড়ে নিচ্ছি। তো এটা ছিল আসলে শুক্রবারের ভিডিও, শুক্রবারে আমরা পোলাওটা করেছিলাম। তো আমি এখানে হচ্ছে মাছগুলো উপর দিক দিয়ে বসিয়েছিলাম, তারপরে হচ্ছে দমে দিয়েছিলাম যাতে করে মাছের ফ্লেভারটা পুরাটা মানে পোলাওর মধ্যে ঢুকে যায়। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি একটু লেবু নিয়েছি, শসা নিয়েছি, তারপর সাথে একটু আচারও নিয়েছি, আমের আচার। তো আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পোলাওর সাথে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আর পোলাওর কালারটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আচারের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে, যে কোনো আচারের সাথেই ভালো লাগে, সেটা জলপাইয়ের আচার হোক, তারপরে হচ্ছে আমের আচার হোক। বাসায় এমনিতে জলপাইয়ের আচারও ছিল, তো আমের আচারও ছিল। আজকে হচ্ছে আমি আমের আচার নিয়েছি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে ভাবি বাসা থেকে হচ্ছে তালের পিঠা বানিয়ে পাঠিয়েছে। তো এই প্রথম হচ্ছে মানে তালের সিজনে তালের পিঠা খাচ্ছি। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, উপর দিক দিয়ে নারকেল দেওয়াতে দেখতে আরও বেশি ভালো লাগছে। আর তালের পিঠাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।